ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা কথা বলবো এক্সারসাইজ 2 নিয়ে। আমরা অলরেডি যে টপিকগুলো করেছি সেগুলোকে জাস্ট রিভাইজ এবং প্র্যাকটিসের জন্য মূলত আমরা এই এক্সারসাইজগুলো করে থাকি এবং আমরা কিছু কোশ্চেন সলভ করার মাধ্যমে কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর চেষ্টা করি। ওকে, তো আমরা এখানে যে প্রবলেমগুলো সলভ করব, প্রথমটা হচ্ছে অ্যাভারেজ নির্ণয় করা। অ্যাভারেজ মানে তো আমরা সবাই বুঝি গড় করা। যে কয়টি সংখ্যা আছে তার যে কয়টি সংখ্যা তাকে সকল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলেই কিন্তু অ্যাভারেজ বের হয়ে যায়। এরিয়া ক্যালকুলেশন 2 নাম্বার কোশ্চেন। এরিয়া ক্যালকুলেশন, এরিয়া বলতে আমরা এখানে ত্রিভুজের এরিয়া, চতুর্ভুজের এরিয়া বা বর্গক্ষেত্রের এরিয়া বা হতে পারে কোনো আয়তাকার জমি, সেই জমির ক্ষেত্রফল কত। এবং আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইটে কিভাবে কনভার্ট করতে হয়। আমাদের কোশ্চেনে কিন্তু সূত্রটা দেওয়া আছে। ঠিক আছে, খুবই সহজ। আমরা এবার যেটা করব, 1 নাম্বার কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার অফ কোশ্চেন 1। ওকে, প্রথমে আমাদেরকে বলেছে হচ্ছে অ্যাভারেজ বের করার ক্ষেত্রে। অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে আমরা কয়েকটি ইনফরমেশন নেব, ইনফরমেশন নিয়ে যতগুলো ইনফরমেশন সবগুলোকে যোগ দিয়ে ইনফরমেশন সংখ্যা দ্বারা ওই যোগফলকে ভাগ দিয়ে দিব। আমরা যে 3টা ইনফরমেশন নিচ্ছি, ধরেন হচ্ছে ইন্ট এ, বি এবং সি। ঠিক আছে, এবং আমরা বলে দিচ্ছি যে ধরেন a is equal to 3, b is equal to 4 এবং c is equal to 5। ঠিক আছে, তো আমাদের টোটাল এখানে কত আসবে? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে সাম যেটা কি করবে, সাম আমাদেরকে করবে হচ্ছে তিনটাকে একত্রে যোগ করবে। আগে যোগ করার সিস্টেমটা কি? এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যোগফল। এবং আমরা আরেকটা নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। আমরা কেন ফ্লোট নিচ্ছি? আমরা ফ্লোট নিচ্ছি যাতে আমাদের ভগ্নাংশ জাতীয় কিছু থাকলে সেটাও যাতে প্রিন্ট হয়, কারণ অ্যাভারেজ যে সবসময় পূর্ণ সংখ্যা হবে ব্যাপারটা কিন্তু সেটা না। আমরা এখানে ফ্লোট নিচ্ছি কারণ অ্যাভারেজ ভগ্নাংশ হতে পারে, যেহেতু আমরা এখানে 3 ধারা ভাগ করব তাই। আচ্ছা, আমরা ফ্লোট নিয়ে নিব হচ্ছে এভিজি মানে হচ্ছে অ্যাভারেজ, এবং এটাতেই কিন্তু আমাদের মেইন সলিউশন লেখা থাকবে। আমাদের মেইন সলিউশন হচ্ছে আমাদের সামকে আমরা ভাগ দিয়ে দিব হচ্ছে আমাদের 3 দ্বারা, কারণ আমরা 3টা সংখ্যা নিয়েছিলাম। ওকে, এবং সবশেষে আমরা যেটা করে দিব সেটা হচ্ছে প্রিন্ট এফ, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ, এবং আমাদের অ্যান্সার হচ্ছে এভিজি। ওকে, আমরা এখন এটাকে যদি প্রিন্ট আউট করি, আমাদের অ্যাভারেজ এসেছে 4 এসেছে, ডান পাশে 0 এসেছে ফ্লোটের জন্য, কিন্তু আমাদের অ্যাভারেজ কিন্তু অলরেডি 4 বের হয়ে গেছে। আপনারা যেটা করতে পারেন, আপনাদের হোমওয়ার্ক হতে পারে যে আপনারা এই সকল ইনফরমেশন ইউজারের কাছ থেকে নেবেন, অর্থাৎ স্ক্যানএফ ব্যবহার করার মাধ্যমে স্ক্যানএফের মাধ্যমে আপনারা এগুলো নেবেন, এবং এই যে কয়টা সংখ্যা হবে, ধরেন 3টা সংখ্যা নেবেন এবং 3টা সংখ্যাকে 3 দ্বারা ভাগ দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু এটা করতে পারেন। এবং আমরা আপনাদের আরেকটা হোমওয়ার্ক দিতে পারি যে আপনারা এত কিছু না করে সকল কিছু একসাথে কিভাবে করবেন। বাই দ্য ওয়ে, আমি এটা দেখিয়ে দিতে পারি আপনাদেরকে যে কিভাবে করবেন। ধরেন আমরা এই 3টা জিনিস নিয়েছি, আমরা এটা এই প্রিন্ট এফ এর ভিতরেই কিন্তু করতে পারি। কিভাবে করতে পারি? প্রথমে একটা ব্র্যাকেট নিতে পারি, এরপরে আমরা এ প্লাস বি প্লাস সি বলতে পারি, এবং আমরা এটাকে ভাগ দিতে পারি 3 দ্বারা। সেম কাজ হচ্ছে, আমরা যদি এবার আবার রান দেই, আমরা কিন্তু আবারও 4 পাবো। হোয়াটস রং? এখানে যে জিনিসটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা যে পার্সেন্টেজ ডি দিয়ে আগে হ্যাঁ, পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, এবং ইন্টিজার যেহেতু এখানে কিন্তু সবকিছু 4 আসছে। এখন পার্সেন্টেজ এফ দিলে কেন কাজ করছে না? পার্সেন্টেজ এফ দিলে কাজ করছে না হচ্ছে টাইপ কাস্টিং এর একটা ব্যাপার আছে। আমরা এর পরের ভিডিওতে টাইপ কাস্টিং নিয়ে কথা বলবো। এখানে আমরা এখন আর বিস্তারিত কিছু বলছি না। আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি এবং আমাদের অ্যান্সার কিন্তু 4 আসছে। ওকে, আমাদের কোশ্চেন 1 কিন্তু শেষ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে সলিউশন অফ অ্যান্সার 2 তে। অ্যান্সার 2 এর সলিউশনে আমরা যাব। ওকে,
আচ্ছা, কোশ্চেন 2 হচ্ছে এরিয়া অফ ক্যালকুলেশন। এরিয়া অফ ক্যালকুলেশন জিনিসটা কি? এরিয়া অফ ক্যালকুলেশন হচ্ছে ধরেন ত্রিভুজের ক্ষেত্রফল ট্রায়াঙ্গেল এরিয়া বের করার নিয়মটা কি? ট্রায়াঙ্গেল এরিয়া বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মানে হাফকে আমরা কি বলতে পারি? 0.5 বলতে পারি। হাফ গুণ ভূমিকে আমরা বলতে পারি হচ্ছে বেস বি, বা আমরা এখানে বেসই লিখে দেই, এবং উচ্চতাকে আমরা বলতে পারি হচ্ছে হাইট। ওকে, তো পুরোটাকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে 3টা ইনফরমেশন নিব। প্রথমে আমরা ফ্লোটের ভিতরে নিয়ে নিচ্ছি হচ্ছে, না আমরা ফ্লোটের ভিতরে নিব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সবকিছু ইন্টিজারের ভিতরে নেই আপাতত। সেটা হচ্ছে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে বেস এবং হাইট, দুইটাকে একসাথে আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, এবং আমরা বেস ধরে নিয়ে নিচ্ছি 5, এবং আমরা হাইট 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 নিয়ে নিচ্ছি হচ্ছে ধরেন 7, 7 না 6। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের কাজটা কিন্তু খুবই সহজ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা ইন্টিজার ডেটা টাইপ নিতে পারি, এবং এই জায়গায় লিখতে পারি হচ্ছে এরিয়া, এটার নাম দিতে পারি, এবং আমরা এই জায়গায় কিন্তু টোটাল ক্যালকুলেশনটা করতে পারি। টোটাল ক্যালকুলেশনটা কি ছিল? 0.5, এরপরে আমরা গুণ, যেটাকে অ্যাস্টেরিক্স দেয়, অ্যাস্টেরিক্স দিলাম, তারপরে আমরা দিব হচ্ছে আমাদের বেস, এবং আমরা আরেকটা অ্যাস্টেরিক্স দিলাম, এবং আমরা দিব হচ্ছে আমাদের হাইট। এগুলো কিন্তু আমাদের ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে? এগুলোর ভ্যালু কিন্তু উপরে সেট করা আছে। দেখেন, ভ্যারিয়েবলের নাম যখন আমরা দেই তখন কিন্তু এটা ব্লু কালার হয়ে যায়, বা আপনি যে থিম ব্যবহার করছেন সেই অনুযায়ী কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এটা দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি ভ্যারিয়েবল ব্যবহার করছেন। ওকে, সো আমরা প্রিন্টএফ করে দেব। আমরা প্রিন্টএফ করে দেব হচ্ছে পার্সেন্টেজ ডি কমা এরিয়া সেমিকলন দিয়ে দিলাম, এবং আমরা কোডটা রান করি। ওকে, অ্যান্সার এসেছে হচ্ছে 15। এটা খুবই স্বাভাবিক, 15 অ্যান্সার আসে, আমরা এটা এক্সপেক্ট করছিলাম। 0.5, বেস হচ্ছে 5, হাইট হচ্ছে 6, 5 6 30, এবং এটার হাফ হচ্ছে 15। অ্যান্সার এসেছে 15। আপনারা যেটা হোমওয়ার্ক করতে পারেন, স্ক্যানএফ এর মাধ্যমে কিন্তু আপনারা বেস এবং হাইট নিতে পারেন, এবং এটাকে কিন্তু এই জায়গায় কাজ করতে পারেন। ওকে, এবার আসবো আমরা হচ্ছে আমাদের থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন, অ্যান্সার 3। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফারেনহাইট ইনটু সেলসিয়াসের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা সেলসিয়াস ভ্যালুটা জানি। ধরেন আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, অনেক গরম পড়েছে, 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা আমাদের কোডের মাধ্যমে জানতে চাচ্ছি যে এই যে তাপমাত্রা, এটার ফারেনহাইট ভ্যালুটা কত, এই তাপমাত্রার ফারেনহাইট ভ্যালুটা কত, এটা আমরা জানতে চাচ্ছি। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে এবার নিব। ধরেন আমরা ফ্লোট দিয়ে করবো এবার সবকিছু, কারণ 35.5 হতে পারে, বা একটা অ্যান্সারও অন্যরকম হতে পারে। এর জন্য আমরা সবকিছু ফ্লোট দিয়ে করব, কারণ ভগ্নাংশের চান্স অনেক বেশি। ফ্লোট দিয়ে আমরা ধরেন ইউজারের কাছ থেকে সেলসিয়াসটা নিব, যেটাকে আমরা সি ধারা প্রকাশ করছি। ওকে, প্রথমে উপরেরটাকে আমরা কমেন্ট আউট করে দিই আপনাদের সুবিধার্থের জন্য। কমেন্ট আউট। ওকে, কুল। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করছি ফ্লোট নিচ্ছি, এবং আমরা জাস্ট ডিক্লেয়ার করছি। আমরা ইউজারের কাছ থেকে নেব, ইউজারের কাছ থেকে আমরা বলতে পারি যে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস। ওকে, এবং আমরা স্ক্যানএফ করার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ক্যানএফ এ বলতে পারি পার্সেন্টেজ এফ, কমা দেওয়ার পরে আমরা লিখবো অ্যাম্পারসেন্ট, তারপরে আমরা দিয়ে দিব সি, সি হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। ওকে, আমাদের ইনফরমেশন কিন্তু অলরেডি গ্যাদার হয়ে গেছে সি এর মাধ্যমে। এবার আমরা সুন্দর মতো আমাদের এফ ফ্লোট আরেকটা ভেরিয়েবল নিলাম, এবং আমাদের অ্যান্সার বা সব ক্যালকুলেশন কিন্তু এখানে হবে। এইটার নাম দিলাম হচ্ছে ক্যালকুলেট এফ, ক্যালক এফ। এই ক্যালক এফ এর ভিতরে কিন্তু আমাদের
ফারেনহাইট ভ্যালুটা সেভ হবে। সেভ হওয়ার কারণ কি, আমরা এই জায়গায় কিছু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে কিছু এরকম, সেলসিয়াসকে প্রথমে গুণ দিতে হবে 9/5 দ্বারা। ওকে, তো আমরা ক্যালকুলেশনটা এভাবে করব যে আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিচ্ছি এবং সবশেষে হচ্ছে 32 যোগ করতে হবে। এই সূত্রটা কিন্তু আমরা ফিজিক্সে কেমিস্ট্রিতে অনেক করেছি। ওকে, এই সূত্রটারই একটা শর্ট আর কি এক লাইনে লিখেছে, এটাকে হয়তো আপনারা একটু ভগ্নাংশ আকারে দেখেন। এই যে সূত্রটা, এটাকে এক লাইনে লিখেছে দেখে অন্য কোনো সূত্র ভাবার কিন্তু কোনো কারণ নেই। ওকে, প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে হ্যাঁ, আমাদেরকে হচ্ছে প্রথমে লিখতে হবে হচ্ছে সি। আমরা যে সি ভ্যালুটা পেয়েছিলাম সেই সিটা আমাদেরকে লিখতে হবে এবং এটাকে গুণ দিতে হবে 9/5 দ্বারা এবং সবশেষে এই সম্পূর্ণ তথ্যটাকে যোগ দিয়ে দিতে হবে 32 দ্বারা। তো আমরা এই জিনিসটাকে এটার ভিতরে কেন ব্র্যাকেট দিলাম না? এটার ভিতরে ব্র্যাকেট দিলাম না কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাসোসিয়েটিভিটি যেটা আমরা শিখেছিলাম সেই অনুযায়ী কাজ করছে। কিভাবে? যেহেতু সেম র্যাঙ্কের অপারেটর মানে প্রেসিডেন্স, সেহেতু আমরা কি জানি সেম অর্ডার মানে অ্যাসোসিয়েটিভিটি। এর জন্য কি হয়েছে, বাম সাইড থেকে কাজ করছে 9/5। আমরা কিন্তু এক্স্যাক্টলি এটাই চেয়েছিলাম এবং এটাই কিন্তু হচ্ছে, এবং এখানে ব্র্যাকেট দিয়েছি যাতে সবকিছু ক্যালকুলেট হওয়ার পরে 32 যোগ হয় আমাদের রুলস অনুযায়ী। ফাইন, এবার আমরা কিন্তু প্রিন্ট এফ দিয়ে দিতে পারি। আমরা প্রথমে কিছু স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি এবং আমরা বলবো যে ফারেন, আমি ফারেনহাইট বানান ভুলে গেছি, কেউ হাসবেন না। ফারেনহাইট, ওকে, না হাসার জন্য ধন্যবাদ। ফারেনহাইট ভ্যালু ইজ পার্সেন্টেজ এফ এবং কমা দিয়ে আমরা দিয়ে দিব হচ্ছে ক্যালকেফ। খুবই সহজ। এবং আমরা যদি কোডটাকে রান করি, ইন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, ধরেন আমাদের এখানে 35°C তাপমাত্রা, ফারেনহাইট ভ্যালু হচ্ছে 95। ফারেনহাইট ভ্যালু কত? 95। ধরেন আমরা অন্য একটা জিনিস দেই যেটার দশমিক আসার সম্ভাবনা আছে, ধরেন 34। হ্যাঁ, এবার দশমিক এসেছে। আমরা দিলাম হচ্ছে সেলসিয়াসে 34 এবং আমাদের কম্পাইল কিন্তু সব কিছু করে আমাদেরকে ফিরিয়ে দিল 93.199997। সুতরাং এটাই হচ্ছে মূলত আমাদের ক্যালকুলেশন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি যদি একটু রিক্যাপ করি, আমি ইউজারের কাছ থেকে সেলসিয়াস ভ্যালু নিলাম এবং ভ্যালু নিয়ে সি, সি মানে হচ্ছে সেলসিয়াস বোঝাচ্ছি, সি নামক একটি ভ্যারিয়েবলে স্টোর করলাম এবং আমাদের যে সূত্র ছিল, এই যে সূত্রটা সেটাই কিন্তু আমি এই জায়গায় অ্যাপ্লাই করেছি। আমি কি করলাম, আরেকটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে ক্যালক এফ। সেটার ভিতরে আমি যে সিটা নিয়েছি সেই সিটাকে একটু মডিফাই করলাম। কিভাবে মডিফাই করলাম? এই যে এই সূত্রটা ব্যবহার করার মাধ্যমে, যে সিকে 9 গুণ দিয়ে 5 দ্বারা ভাগ করে প্লাস 32 যোগ করে ফারেনহাইটে কনভার্ট করলাম এবং আমাদের কিন্তু লাস্ট আমাদের রেজাল্টটাও দিয়ে দিচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আপনারা এরকম আরো অনেক এক্সারসাইজ কিন্তু নিজে থেকে করতে পারেন। ধরেন বিভিন্ন ধরনের ম্যাথ ক্যালকুলেশন আপনারা কিন্তু করতে পারেন। ওকে, আমি এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আমরা একদম এক্সারসাইজের শেষে এসে পড়ে গেছি। আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আমরা প্রথমে কিন্তু লাইব্রেরি নিয়ে একটা কথা বলেছিলাম যে লাইব্রেরি জিনিসটা কি। যেমন আমরা আইও, স্ট্যান্ডার্ড আইও, এই আইও এর মাধ্যমে আমরা বোঝাচ্ছি ইনপুট আউটপুট, অর্থাৎ প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করার জন্য কিন্তু আমরা এই যে লাইব্রেরি ফাইল সেটা ব্যবহার করি। কিন্তু আমরা ম্যাথের ক্ষেত্রে আরো এক্সটার্নাল কিছু ব্যবহার করার জন্য কিন্তু আরেকটা লাইব্রেরি ফাইল ব্যবহার করতে পারি। যেমন ম্যাথমেটিক্যাল কিছু টার্ম বাই ডিফল্ট কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এর সাথে আসে না, আমাদেরকে আলাদা যোগ করে দিতে হয়, বা যেগুলো এসটিডিআইও এর ভিতরেও থাকে না। তো আমরা কি করব, আমরা আরেকটা লাইব্রেরি ফাইল যোগ করে দেব বা হেডার ফাইল, সেটা হচ্ছে পাউন্ড সাইন ইনক্লুড ম্যাথ ডট, দেখেন আমাদের কিন্তু অলরেডি অনেক সাজেশন দেখাচ্ছে। আমরা ম্যাথ ডট এইচে ক্লিক করলেই কিন্তু এসে পড়ছে। আচ্ছা, এই লাইব্রেরি ফাইলটার কাজ কি?
আমি আগে দেখাই। এটার মাধ্যমে আমরা কোনো কিছু পাওয়ার বের করতে পারি। পাওয়ার কিভাবে বের করতে পারি? ধরেন 3 টু দি পাওয়ার 4, এই কাজটা কিন্তু আমরা বাই ডিফল্ট করতে পারবো না, আমাদেরকে কিন্তু এই ফাংশনের মাধ্যমে করতে হবে। যেমন আমরা যদি দেখি যে আচ্ছা আমাদের সবকিছু কমেন্ট আউট করা আছে কিনা, আমরা একটু রিভিশন দেই। ওকে, ঠিক আছে। আমরা প্রথমে দেখছি হচ্ছে ধরেন ইন্টিজার, ইন্টিজার ধরেন আমরা ইন্টিজার নিচ্ছি একটি নাম্বার এবং দুইটা নাম্বার নেব, একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে n2, এবং আমরা বললাম যে n1 ইজ ইকুয়াল টু ধরেন 5, n1 ইজ ইকুয়াল টু 5 এবং n2 ইজ ইকুয়াল টু 2। ওকে, এবার আমরা হচ্ছে আরেকটা ইন্টিজার নিলাম যার নাম আমরা দিলাম হচ্ছে বর্গ। আচ্ছা, এটাকে তো আমরা বর্গই বলি, আমি বাংলাতে নামটা দিলাম বর্গ করা আসলে, যেমন 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার, এটা করার জন্য। আচ্ছা, তো আমরা আরেকটা কাজ করতে পারি যে আমি 5 টু দি পাওয়ার 2 এটা করতে চাচ্ছি। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 2 আমরা এটা করতে চাচ্ছি। এটা আমরা দুইভাবে করতে পারি, রাইট? এই যে দেখেন 5 আর উপরে হচ্ছে ধরেন এটার চিহ্ন আমরা এভাবে দিচ্ছি 5 টু দি পাওয়ার 2। এই যে ব্যাপারটা, এইটা আমরা দুইভাবে করতে পারি। এটা একটা করতে পারি হচ্ছে 5 ক্রস এই যে ধরেন 5, রাইট? 5 টু 5 মাল্টিপ্লাই 5, এভাবে করতে পারি। কিন্তু হোয়াট ইফ আমাদের এই জায়গায় 2 না, আমাদের এই জায়গায় আছে হচ্ছে 20, তখন কি হবে? তখন কি আমরা এভাবে এতবার লিখবো 5 5, এভাবে কিন্তু আমরা করতে পারি না। এর জন্য আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, প্রিন্ট এফ এর মতো কিছুটা। এইটা জাস্ট আপনারা একটু মেমোরাইজ করেন, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব ফাংশন নিয়ে। আচ্ছা, এইটা করার সিস্টেমটা কি? এইটা করার সিস্টেম হচ্ছে পাও বা পাওয়ার ব্যবহার করব, যেটাকে পাও লেখে, এবং এটার ভেতরে দুইটা ইনফরমেশন আমরা দিব। এক, প্রথমে যে সংখ্যাটা থাকবে মানে 5, এবং কমা দেওয়ার পরে দিব হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে। যেমন আমরা জানি প্রথমে আমাদের সংখ্যাটা থাকবে হচ্ছে n1 অর্থাৎ 5, এবং উপরের সংখ্যাটা থাকবে হচ্ছে n2। আচ্ছা, n2 কে আমরা আপাতত 2 দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এবং উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে n2। এবং আমরা যদি এবার এটাকে প্রিন্টএফ করি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা বর্গ, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি এটাকে প্রিন্ট আউট করি তাহলে আমাদের অ্যান্সার এসেছে 25, রাইট? কিন্তু 25 অ্যান্সার এসেছে ঠিকই, কিন্তু হোয়াট ইফ এখানে আমরা 20 দিয়ে দিলাম? দেখেন, আমাদের কিন্তু অ্যান্সার অনেক উল্টাপাল্টা আসছে। আমাদের অ্যান্সার মাইনাস এসেছে। কেন বলেন তো? কারণ হচ্ছে আমাদের ইন্টিজারে কিন্তু আর জায়গা নেই। আমরা আগেই বলেছিলাম যখন কোনো জিনিস এক্সিড হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে লং কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা ইন্ট দিয়েছি, ইন্টের জায়গাতে কুলাতে পারিনি, এর জন্য হয়নি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লং কিওয়ার্ড দিতে পারি, লং কিওয়ার্ড। দেখেন তাও কাজ করছে না, লং লং লং, রাইট? 3বার আমরা রং দিয়েছি, দিস ইজ কাইন্ড ইন্টারেস্টিং। আমরা 3বার লং দিয়েছি, এরপরে কাজ করছে। আমার মনে হয় 3বার লং দেওয়া যায় না, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। হ্যাঁ, রাইট, 3বার লং দেওয়া যায় না, আমি আবেগের বশে 3বার লং দিয়েছিলাম। লং আসলে 2বার পর্যন্তই দেওয়া যায়। তো 2বার লং দেওয়ার ফলে আমরা কিন্তু আমাদের মেইন অ্যান্সারটা পাচ্ছি, কারণ 2বার লং দেওয়ার ফলে আমাদের যে মেমোরি সাইজ, এইটা কিন্তু এত বড় একটা ডিজিট এটার জন্য প্রস্তুত হয়ে গেছে, বা সাইজ এক্সিড হয়ে রেডি হয়ে গেছে, ঠিক আছে? যেটা কিনা তো আগে হয়নি। ওকে, আশা করি আমরা সবাই এক্সারসাইজ 2 বুঝতে পেরেছি, এবং এগুলো কিন্তু অবশ্যই আমরা বাসায় প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।